হ্যালো এভরিওয়ান। এসটিজি থেকে প্রতি জবের এক্সামে কোশ্চেন এসে থাকে। যেমন আজকে আমি একটা মডেল টেস্ট দিলাম, তো সেখানে বলা হয়েছিল সুপেয় পানি সম্পর্কে এসটিজির কত নম্বর লক্ষ্যে বলা হয়েছে। তো আমি এতই কনফিউজ ছিলাম যে ওইটা নিয়ে ভাবতে হয়েছে আমার 30 মিনিট, তবু আমি ভুল করছি। সো আমি বাসায় এসে ভাবলাম যে না, আসলে এটা তো মাত্র 17টা লক্ষ্য। তো আমি আমার পারিপার্শ্বিক গল্প আকারে সাজিয়ে এটা এমনভাবে মনে রাখবো যাতে আমি আর না ভুলি, আমার কনফিউজ না লাগে। সো আমি কিভাবে মনে রাখবো এইটা একটু আমি মনে রাখছি, অলরেডি মনে রাখছি, আমার মুখস্থ হয়ে গেছে। জাস্ট 2বার গল্পটা আমি নিজের মতো করে বলছি, আমার মুখস্থ হয়ে গেছে। সো আমি এগুলো আগে লিখে নিয়েছি, আমার মতো করে লিখে নিয়েছি, যেটা অবশ্যই কি পয়েন্টগুলো লিখে নিয়েছি। যেমন দরিদ্র বিমোচন 1 নম্বরে আছে, এমন ক্ষুধামুক্তি 2 নম্বরে আছে, এগুলা থাকবেই, মানে কি পয়েন্টগুলো লিখে নিয়েছি। এরপরে আমি কিভাবে মনে রাখবো, ফার্স্টে যেটা আছে দারিদ্র বিমোচন। দারিদ্র বিমোচন হইলে ফার্স্টে আমি গল্প সাজিয়ে নেব। আচ্ছা, আমি দারিদ্র আমার আর নেই, বিমোচন হয়েছে, তাহলে তো আমার ক্ষুধা থেকেও মুক্তি হয়েছে, তাহলে আমি ভালো খাবার পাচ্ছি, ক্ষুধা মুক্তি হয়েছে। তখন আমার কি হবে, স্বাস্থ্য ভালো হবে, আমার মেধা বিকাশ ঘটবে, সুস্বাস্থ্যের অধিকার, দুর্বল হব না, সুস্বাস্থ্যের অধিকার হব। তখন আমার যখন মেধা বিকাশ ঘটবে, তখন আমি শিক্ষা গ্রহণ করতে পারবো, মানসম্মত শিক্ষা 4 নম্বরে। যখন মানসম্মত শিক্ষা হবে, তখন আমি বুঝতে পারবো যে লিঙ্গ সমতা, নারী পুরুষ সমান অধিকার, এটাও যখন বুঝতে পারবো, তখন চলে আসি আমার সংসারে। সুপেয় পানি, আমার স্বামীকে বললাম, যান আপনি পানি নিয়ে আসেন আর আমি বাথরুম পরিষ্কার করবো, পয় নিষ্কাশন। এটা 6 নম্বরে। এইভাবে গল্প আকারে মনে রাখলে আসলেই মনে থাকে। তারপরে আমি মনে রাখলাম যে ব্যয়সাধ্য জ্বালানি, তো সে কাঠ নিয়ে আসবে, আমি চুলায় রান্না করব, নবায়নযোগ্য ও ব্যয়সাধ্য জ্বালানি। 8 নম্বরে কর্মসংস্থান, আমিও কর্মসংস্থানের উপায় হবে, তারও কর্মসংস্থান আছে, তখন অর্থনীতিতে উন্নয়ন ঘটবে, মানে ইকোনমিক্যালি ডেভেলপ হবে। সো যখন ইকোনমিক্যালি ডেভেলপ হবে, তখন আমরা কি করব, একটা আমাদের আসবাবপত্র, অবকাঠামো, ঘর বাড়ি ঠিক করব। তখন একটা বৈষম্য দূর হবে না, আমরা একটা বাড়ি আছে, আমাদের কিছু আসবাবপত্র আছে, সো আমাদের সাথে ধনীদের বৈষম্য নেই। তারপরে কি হবে, একটা শহরের জায়গায় আমরা একটা সম্প্রদায়ের অংশ হব, শহরে থাকতে পারছি তো একটা সম্প্রদায়ের অংশ। সো তখন আমরা ভুলে যাব না যে আমরা পূর্বে কী ছিল, সেক্ষেত্রে আমরা পরিমিত ভোগ করব এবং আমাদের চারিপাশে জলবায়ুর দিকেও খেয়াল রাখব, সব কিছু ঠিকঠাক আছে কি না, যেমন গাছ লাগাবো, তারপর সব কিছু পরিমিত ব্যবহার করব যাতে জলবায়ুর দিকেও খেয়াল রাখা হয়। তারপরে সব কিছু ঠিকঠাক, আমাদের শখ মিটছে, একটা বাড়ি হয়েছে, তখন কি হবে, আমরা একটু ঘুরতে যাব, কোথায়, মহাসাগরে। 14 নম্বরে আছে টেকসই মহাসাগর। সেখানে মহাসাগরে গিয়ে দেখলাম ভূমির টেকসই ব্যবহার হয়েছে, তারা তো খুব টেকসই ব্যবহার করছে, কিন্তু আমাদের ওখানে তো টেকসই ব্যবহার নেই। তখন আমরা ন্যায় বিচার চাবো, শান্তিও চাবো, যে না, আমাদের এটা শান্তির শহর। 16 নম্বরে আছে শান্তি ও ন্যায় বিচার চাবো। 17 নম্বরে কি আছে, টেকসই উন্নয়নের জন্য অংশীদারিত্ব, আমরাও তো অংশ, আমাদেরও তো টেকসই আছে, আমাদের একটা বাড়ি আছে, তাহলে বাংলাদেশের একটা আমরা অংশীদার, তাই না? তো টেকসই উন্নয়নের জন্য অংশীদারিত্ব, এভাবেই মনে রাখবো আমার চারিপাশের, আমি কল্পনা করছি আমার চারিপাশে এবং আমি মনে রাখছি, আমি আর ভুলবো না ইনশাআল্লাহ।